দেখুন নিয়েছি 1200 গ্রাম মটন। এখানে আমি এটা প্রেসারে করবো। প্রেসারে করার জন্য আমি ঠিক পিসগুলো এইভাবে রেখেছি। সহজ পদ্ধতিতে প্রেসারে করার আমি সেই উপকরণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে আমি নিয়েছি হচ্ছে 1200 গ্রাম মটনের জন্য ঠিক 450 গ্রাম পেঁয়াজ। এখানে পেঁয়াজ এটা নিয়েছি, সঙ্গে পেঁয়াজ আমার কিন্তু আলাদা কোচানো আরও আছে, ওটা অন্য সময় আমি ব্যবহার করব। এখানে দিচ্ছি আদা রসুন আর টমেটোর পেস্ট। আমি মিক্সচার থেকে ডাইরেক্টলি বার করে নিলাম। আদা রসুন আর টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম। আদা রসুন দিয়েছি হচ্ছে, আদা দিয়েছি 50, রসুন দিয়েছি 50, আদা রসুন টোটাল দিয়েছি 100 গ্রাম। টমেটো দিয়েছি দুটো বড় বড়। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম একটু। এখানে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, একটু টক দই, অনুযায়ী লবণ। লবণটা তো চেক করে নেবেন, আমি স্বাদ অনুযায়ী দিলাম। সর্ষের তেল একটু, এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আমি কিন্তু কাঁচা লঙ্কাটাকে মিক্সড করে নিয়েছিলাম, বারবার বলে দিচ্ছি, দুটো টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা আর আদা রসুন হচ্ছে, আদা রসুন নিয়েছি হচ্ছে 100 গ্রাম। আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। যদি যতক্ষণ রাখবেন তত ভালো, মিনিমাম 2 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমি এখানে 1 ঘন্টার জন্য রেখে দেবো। অল্প করে একটু ভিনিগার, দেখুন যত সুন্দর ম্যারিনেট করে তত ভালো। মিনিমাম আমি 2 ঘন্টা রাখলে ভালো হয়, সেখানে আমি 1 ঘন্টা রেখে দেবো। আর অনুরোধ রইল বাড়িতে করে ট্রাই করবেন, করে আমার কমেন্টে লিখবেন কেমন খেলেন। 1200 গ্রাম মটনের সব উপকরণ আমি বলে দিলাম, ঠিক আছে। মশলাটা আমি আজকে সব প্যাকেট মশলাই ব্যবহার করলাম, আর খুব শর্ট টাইমে খুব সুন্দর জিনিস। এবার আলু খেলেও খেতে পারেন, না খেলেও না খেতে পারেন, কিন্তু আমি আলু খাবো, কারণ খাসির মাংস আলু না হলে ভালো লাগে না। এইবারে যেটা হচ্ছে, দুটো রসুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এই রসুন দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এর সঙ্গেই গোটা থাকবে, ম্যারিনেট করা রইল। এখন থাক, চলুন এবার রান্নাটা শুরু করি। এখানে আমি কুকার বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জেলে নিয়েছি। এবার কুকারটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করছি। দেখুন কুকারের মধ্যে আমি 100 গ্রাম তেল দিয়ে দিয়েছি, কেন খাসির মাংসে বেশি তেল লাগে না, আর যেহেতু আমি রিয়াজি খাসি নিয়েছি ওই জন্য 100 গ্রাম তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। দেখুন তেলটা প্রায় গরম হয়ে এসছে। আমি এর মধ্যে একটু চিনি দিলাম অল্প করে। তেলের সঙ্গে চিনিটাকে ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি সুন্দর করে। দেখুন তেলটা 100% আমার গরম হয়ে গেছে। এবার যে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিচ্ছি। দেখুন আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে আলুতে একটু নুন দিয়ে দেবো। নুন কিন্তু এর আগে মাংসে ব্যবহার করেছি, সেই বুঝে নুন দেবো। দেখুন নুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলুটাকে আমি নাড়িয়ে চালিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে। দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি এইভাবে তুলে নিচ্ছি একটা একটা করে, হাতাই করে। আলুটা দেখতে কিন্তু ঠিক এত সুন্দর হবে। ফোড়নে ব্যবহার করেছি দুটো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, এলাচটাকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, একটু জিরে, গোটা জিরে আর একটু ডালচিনি। ফোড়নটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, আমি লো রেখে দিয়েছি। দেখুন 400 গ্রাম পেঁয়াজের থেকে আমি এখানে 50 গ্রাম পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, সেই আমরা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমি বয়েল করে নিয়েছি। এবারে আমার সেই ম্যারিনেট করে যে মাংসটা আমি 1 ঘন্টা রেখে দিলাম, সেই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এত সুন্দর দেখতে হবে ঠিক। দেখুন ঠিক এইভাবে মাংসটা আমি কষতে থাকবো। দেখুন 2 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আলু অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে দেবো হচ্ছে সেই আদা রসুন ধোয়া জলটা। সেই আদা রসুন ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে একটু ভালো করে খুন্তি দিয়ে আমি এটাকে ঘেঁটে দিয়ে আমি 3টে থেকে 4টে সিটি মেরে নেব। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে আমি এবার এখানে প্রেসারের ঢাকনাটা আটকে দিচ্ছি। দেখুন আটকে দিয়েছি। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। আমি এখান থেকে 3টে থেকে 4টে সিটি মেরে নিচ্ছি। এবার
দেখুন এটা হচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এই সিটিটা পড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি এখান থেকে সাহায্য নেই, এটাকে তুলে আমি এটাকে ঢাকনিটাকে তুলে নেব। দেখুন আমি এখান থেকে কুকারের ঢাকনিটাকে তুলে নিলাম। দেখুন ঠিক এত সুন্দর দেখতে লাগবে মাংসটাকে, আর দারুণ একটা টেস্ট, আর খুব সহজ পদ্ধতিতে। আর আপনারা যদি মনে করেন বাড়িতে বাচ্চা আছে তো আরও 2টো সিটি মেরে নিতে পারেন। চলুন আমি গ্যাসটাকে আবার ধরিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রাখলাম। এখানে পাশে একটু গরম জল করে নিয়েছি। গরম জল সেই আদা রসুনের যে জলটা ছিল আমি এটাকে গরম করে নিয়েছি। এবার আমার যে পরিমাণে জলের দরকার, আর নুনটা অবশ্যই চেক করে নেবেন, সেই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি 4টে সিটি মারার পরে আমি কি করছি, এখান থেকে আমি আবার প্রেসারের ঢাকনিটাকে দিয়ে দিচ্ছি, কারণ ওটাকে এই মাংস সিদ্ধ করে নিয়েছে। এইভাবে একবার এই পদ্ধতিতে আপনারা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন পুরো আটকে রেখে দিয়েছি আমি। এবার এখান থেকে 5 থেকে 6টা সিটি মেরে মাংসটাকে আমি খুলে নিয়ে একটা মশলা দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন সিটিগুলোও দেখাবো আপনাদের। দেখুন আমি এবার এখান থেকে ঢাকনিটাকে খুলে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। চলুন এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিই। চলুন অল্প করে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এখানে। এবার চলুন আমার মাংস হয়ে গেছে, আমি 1 মিনিট নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এত সুন্দর টেস্ট আর এত সুন্দর স্মাইল বেরিয়েছে, আপনাদের কী বলবো। এবার নামিয়ে নিয়ে সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন বলেছে মাংস। দেখুন মাংসটা দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর। এবার আপনাদেরকে আমি মাংসটা গালিয়ে দেখাবো। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখুন এখানে বয়স্ক মানুষ থেকে শুরু করে সবাই, মাংসটা দেখুন এত গরম, তাও হাতে নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে।